আমাকেও যদি তুমি এরকম ধন সম্পদ দান করতা, তাহলে আমার তো ইচ্ছা হয় সারা রাত তোমার ইবাদত বন্দেগী করতে, কিন্তু আমি তো পারি না, জীবিকার খোঁজার কারণে আমি এরকম পারি না সারা রাত ইবাদত বন্দেগী করার জন্য। এরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাদের উপর দাঁড়িয়ে নামাজ পড়তো সারা রাত। ওইদিকে ওই কামার বেটা হাতুড়ি দাঁড়িয়ে আর চোখের পানি জর্জর করে পালাইতো। আর আল্লাহ তাআলা কাছে দোয়া করতো, হে আল্লাহ, আমার তো ইচ্ছা হয় তোমার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমার তো এরকম শক্তি সামর্থ্য নাই যে তোমার ইবাদত বন্দেগী আমি করব। এই একটা আয়াতে বলছিল যে আফসোস, যে ভালো কাজ করার আফসোস ছিল যে হায় আমাকেও যদি আল্লাহ তাআলা ধন সম্পদের উপর দান করতো, এলেম আল্লাহ তাআলা এরকম দান করতো, তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মতোই ইবাদত বন্দেগী করতাম। তাহলে মানুষ আমাকে এরকম কামার বলে রাখতো না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আর কান্নাকাটি করতেন, হে আল্লাহ, দুনিয়াতে তো সবাই আমাকে কামার বলে রাখে, কিন্তু তুমি তো আমার অন্তরের খবর জানো, আমি কিন্তু কামার এরকম কাজ করা হোক না, আমি কিন্তু তোমার ইবাদত বন্দেগী করা হোক, এইগুলো করতেছি জীবিকা সমাধান রিজিক ব্যবস্থা করার কারণে এই কাজগুলো আমি করি। তখন আল্লাহ তাআলা এরকম কাঁদে কাঁদে বলতো, হে আল্লাহ, কাল হাসরের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না, তুমি তোমার গোলাম বলে আমাকে ডাক দিও। এই জন্য ভালো কাজের আফসোস থাকে আমার মনের ভিতরে যে সামনে রমজান মাস আসতেছে, যে প্রত্যেক পুরোনো হাদিসের অনুযায়ী প্রত্যেক প্রাপ্ত বয়স্ক বালেক অর্থাৎ সাবালক সাবালিকা প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ প্রত্যেকের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। যে কোনো ব্যক্তি যদি একটা রোজা রমজান মাসে একটা রোজা রাখতে পারে, রমজানের পরবর্তী মাসে সে যদি সারা বছর রোজা রাখে, রমজান মাসে যে একটা রোজা রাখলো ওই কাফারা অনুযায়ী সে যদি সারা বছর রোজা রাখে, তার সারা বছর রোজা রাখলেও রমজান মাসে যে একটা রোজা রাখলো তার হক আদায় হইল না। এই রোজা তো শুধু আমাদের জন্য না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এমনকি তোমাদের পূর্ববর্তী পুরুষ যারা ছিল, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে এরকম ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার বান্দা হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, যে রোজাকে কঠিন